নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয়, সবার প্রিয় জেবাদি। আর খুব সুন্দর একটা মানে এত জেবাদির বিষয়গুলোতে মানে একদম রুট থেকে আর কি বিষয়গুলো দেয়। মানে দৈনন্দিন জীবনে আমরা এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়েই চলি, কিন্তু আমাদের মাথায় এত সুন্দর সুন্দর বিষয়গুলো আসে না। জেবাদির আজকের বিষয়টা বলিনি, তাহলেই বুঝতে পারবেন আমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। বিষয়টা হলো হাউসওয়াইফ স্যাডলি একটি আন্ডাররেটেড পোস্ট, কিন্তু অফিস ম্যানেজমেন্টের মতনই হাউসহোল্ড ম্যানেজমেন্টটাও একটা দায়িত্বের কাজ। তো এটা নিয়ে বলতে বলা হয়েছে। আমি বলবো প্রথমেই যে আজকাল কিন্তু আমাদের জেনারেশনের পরে জেনারেশন আর কি, যারা সবে সবে বিয়ে হচ্ছে যাদের, বা 4-5 বছর যাদের বিয়ে হয়েছে, তো তারা কিন্তু মানে মোস্টলি মানে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু শুধু হাউসওয়াইফ নয় আর কি, তারা তাদের সাথে সাথে কিছু না কিছু জব করে বা কোনো না কোনো ব্যবসা করে আর কি, বা বিজনেস রান করে। তো খুব কম দেখা যায় যারা একদম মানে শুধু ঘরে বসে থাকে। কথাটা এই জন্যই বললাম, এটা শুনতে শুনতে না কানটা আমাদের সয়ে গেছে আর কি, ঘরে বসে থাকে মানে হাউসওয়াইফদের মানেই আর কি একটা ধারণা। ইভেন বেশিরভাগ হাজব্যান্ডরা এটাই মনে করে যে কিছু তো করে না, ঘরে বসে থাকে আর কি। তো এটা মানে এটা মনে করতে করতে এমন হয়ে গেছে, আমরা মেয়েরা যারা হাউসওয়াইফ আর কি, তারাও না নিজেদেরকে ঠিক ওই জায়গাটাতে নিয়ে গিয়েই দাঁড় করিয়েছে। আমরাও মনে করি, আমরা তো কেউ যদি জিজ্ঞাসা করে না হট করে যে কি করেন, তো বেশিরভাগ মেয়েদের মুখ থেকেই উত্তরটা বের হয় আমি কিছু করি না, ঘরে থাকি। মানে হাউসওয়াইফটা যদি নাও বলে, আবার কেউ কেউ হয়তো প্রাউডলি বলে যে আমি হাউসহোল্ড ম্যানেজমেন্ট করি, এটা অনেকের কাছে শোনা যায়, তাও ভীষণ সংখ্যাটা কম। তো এই আগে না সব থেকে প্রথম কথা হচ্ছে নিজেকে রেসপেক্ট করতে হবে, তবেই অন্যদের থেকে রেসপেক্ট পাবেন। আমাদের ওই ছোটোবেলাকার সমাজ ব্যবস্থা বা পরিবারতন্ত্র আমাদের মনের মধ্যে এই ধারণাটা একদম গেঁথে দিয়েছে যে আমরা কিছু করি না। যেহেতু বাইরে কাজ করে আমরা আর্ন করি না, সেহেতু মানে আমাদের কাজটাকে আর কি কোনো কাজ হিসাবেই ধরা হয় না। তো আমার তো মনে হয় যে এরকম একটা আইন ব্যবস্থা চালু হলে ভীষণ ভালো হয়। যারা 24/7 ঘরে ডিউটি দিচ্ছে আর কি, তাদেরও একটা আর্নিংয়ের ব্যবস্থা করা আর কি, মানে পরিবার থেকেই বা হাজব্যান্ডের থেকেই আর কি। যেহেতু তারা তাদের শ্রমটা কিন্তু 24 ঘন্টায় দিচ্ছে, আর এই জন্যই দিচ্ছে যে আমরা না ওই মানসিকতা নিয়ে বড় হইনি যে আমরা মনে করি এটা আমার পরিবার, আমার স্বামী, আমার সন্তান। কিন্তু উল্টো দিক থেকে না ভাবনা চিন্তাগুলো কিন্তু সমপর্যায়ের থাকে না। তো অনেক সময় হাজব্যান্ডরা, বেশিরভাগ হাজব্যান্ডরাই মনে করে এই ক্ষেত্রে যে আমি আর্ন করে তোমাকে খেতে দিচ্ছি, মানে খাদ্যের বদলে তুমি আর কি কাজটা করছো। মানে ভাবতে গেলে যদি ভীষণ গভীরভাবে ভাবতে যাই তো সত্যি খুব খারাপ লাগে ব্যাপারটাতে। উল্টোটাও তো সত্যি, মানে আমি আমার শ্রমটা, আমি আমার সময়টা দিচ্ছি, মানে তার এগেনস্টে আমাকে আর কি ফুডটা প্রোভাইড করা হচ্ছে। মানে সত্যি ভীষণ হৃদয়কে নাড়িয়ে দিয়ে যায় এই কথাগুলো। নিজের ক্ষেত্রেও সত্যি অনেক ক্ষেত্রেই আর কি মনে হয় ব্যাপারটা যে, তাও আমি একদম নিজের কথা বলবো, আমি চেষ্টা করি টুকটাক কিছু করার, অ্যাটলিস্ট নিজের হাত খরচাটুকুনি বার করার আর কি। তো কিছু কিছু মেয়েদের কাছে কিন্তু সেই সুযোগটাও থাকে না। সবটাই তো একটা ওই নিয়মের মধ্যে চলে আসছে। অনেক মেয়ে আছে তারা কিন্তু এই সুযোগটাও পান না, তারা সারাক্ষণই মানে এমনই তাদের আর কি ওই লাইফটা এমনই টার্ন করে একটা দিকে যে সবসময় ঘরেরই কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। ইভেন তাদের যে শখগুলো ছিল, কেউ যার যাই শখ থাকুক না কেন, কেউ হয়তো বই পড়তো, কেউ নাচ করতো, গান করতো, তো এই শখগুলো বা তার এই প্রতিভাগুলোও কিন্তু তখন তার দমিত হয়ে যায়, যেহেতু সে হাউসওয়াইফ বলে।
তো সমাজ ব্যবস্থা এখন অনেক পাল্টে গেছে। এখন বিয়ের আগেই মোটামুটি কথা হয়ে যায় যে দুজনের আর্নিংয়েই সংসার চলবে। আমি আমি মনে হয় আমার এটাই ঠিক আর কি। এইটা এই এই একদম ওই 24/7 ঘরের জন্য দেওয়া, আমি বলবো না, আমি তো কাউকে নিয়ম করে কি বলবো, সমাজ ব্যবস্থাটা আমি পাল্টাতে পারবো না, বা উপযাজক হয়ে কাউকে উপদেশ দিতে পারবো না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের বিয়ে করার আগে এই দিকগুলো একটু দেখে বিয়ে করা ভালো। আমাদের সময় এটা অনেক দিন আগে পেরিয়ে গেছে, মানসিকতা পাল্টেছে এখন মানুষের। তার নিজের আত্মসম্মানটা বজায় রাখতে অ্যাটলিস্ট কিছু না কিছু, মানে যার যেরম যোগ্যতা তাকে সেই ধরনের তার কিছু না কিছু কাজের সাথে যুক্ত হওয়া আমার মনে হয় ভালো। এর ফলে কি হয়, কাজটাও ভাগাভাগি হয়ে যায়, নিজের সম্মানটাও বজায় থাকে, নিজের স্বপ্নগুলোরও মৃত্যু হয় না। তো এই যে বললাম সমাজ আমি একা পাল্টাতে পারবো না, বা আমরা আমরা সকলে তা আলোচনা করে আমরা পাল্টাতে পারবো না। সমাজ পাল্টাতে গেলে মানে একটা রেভলিউশন আনতে গেলে এখানে প্রত্যেকের চিন্তা ভাবনার প্রয়োজন। আর বিষয়টা নিয়ে আমি অনেকবার এগুলো চিন্তা করেছি, যখন এই কথাগুলো মানে অপর দিক থেকে শুনতে হয় যে ঘরে বসে থাকে, কোনো কাজ নেই, ওই তো একটু রান্না করো। তো এই কথাগুলো সত্যি ভীষণ হার্ট টাচিং আর কি। তো মনে হয় যে ভ্যালুলেস, এই কাজগুলোর কোনো আর কি মূল্য নেই আর কি। তো একটা রান্নার লোক রেখেও যদি আজকাল আর কি রান্না করাতে হয়, তাকেও অনেকখানি স্যালারি দিতে হয় মাসের শেষে আর কি। তো সেটা হয়তো হাজব্যান্ডরা ভুলে যায়। তো এটাই মানে এইটা নিয়ে বলতে গেলে না, মানে আমি বেশি মুখ খুলতে চাইছি না। তো অনেক যুক্তিতক্কর পাহাড় তৈরি হবে আর কি। সবসময় বলবো না যে মেয়েরা নিজেদের মানসিকতাটাকেই, মানে আমরা নিজেদের মানসিকতাটাকেই ওই পর্যায়ে নিয়ে গেছি। তো প্রত্যেকের কি মানে যোগ্য কাজের অধিকার আছে। আমার মনে হয় সত্যি ভাবনা চিন্তা করার যুগ এসেছে, সমাজ পরিবর্তনও হয়েছে। ইভেন যারা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে কোভিড থেকে যারা একান্ত মানে আর কি ঘর সামলাতেন, তারা এই কোভিডের সময় কিন্তু যাদের যা লুক্কায়িত প্রতিভা ছিল অনেকেরই কিন্তু সেগুলো রিভিল হয়েছিল। তো দেখা গেছিলো অনেকে অনেক সুন্দর জিনিস বানিয়ে আর কি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছিলাম। তো এইগুলোই আর কি একটু ভাবনা চিন্তা করতে হবে। সত্যি সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তো যেমনি মহিলাদের তেমনি পুরুষদের। এখন তো সমাজ অন্যরকম হয়েছে, এখন দুটো মেয়েও একসাথে থাকছে, দুটো ছেলেও একসাথে থাকছে। তো এখনের ক্যালকুলেশনটা আলাদা। এই হাউসওয়াইফ ট্যাগটা হয়তো আমাদের সময় অবধিই মোটামুটি ছিল, তারপর থেকে বেশ কিন্তু পাল্টে গেছে যুগটা। আর যারা মানসিকতাটাকে পাল্টাওনি এখনো পর্যন্ত, আমার মনে হয় ছোটোখাটো ঘরে বসেই যা করা যায় হয়তো শুরু করার সময় এসেছে, করো। এই যে আমরা আজকে ইউটিউব চ্যানেল খুলেছি, আমাদের চ্যানেল থেকে কিন্তু অ্যাটলিস্ট আর্নিং না হলেও আমরা কিন্তু এটা একটা নিজেদের মনের কথা শেয়ার করার প্ল্যাটফর্ম কিন্তু। তো সবসময় যে আর্নিং করাটা তো একদম মানে 100% সত্যি আর কি। তো কেউ মানে আমি দেখেছি বহু হাউসওয়াইফ যারা এই কোভিডের সময় বেশি দেখা গেছে রান্না দেখিয়ে তারা ভালো আর্ন করেছে আর কি ইউটিউব থেকে। তো অনেক কিছুই করা যায়, একটু চিন্তা ভাবনা করার সময় এসেছে। তো আজ এইটুকুই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর জেবাদিকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর বিষয়, হৃদয়স্পর্শী বিষয় দেওয়ার জন্য। ধন্যবাদ।